আমার এই লেকচার ভিডিওতে থাকতেছে প্রোগ্রামিং ভাষা, ঠিক আছে? তো প্রোগ্রামিং ভাষার বেসিকটা নিয়ে আমরা আলোচনা করবো এবং প্রোগ্রামিং ভাষা কত প্রকার, কি কি প্রজন্মগুলো নিয়ে আলোচনা করবো। তো প্রোগ্রামিং ভাষা জানার জন্য আগে আমাদের জানতে হবে প্রোগ্রাম কি। ধরো একটা প্রোগ্রাম যখন আমরা তৈরি করি, ধরো একটা বার্থডে পার্টি প্রোগ্রাম, তুমি কাউকে বললা একটা কেক নিয়ে আসার জন্য, কাউকে ইনভাইট করার জন্য নির্দেশনা দিলা, কাউকে কাউকে বললা যে একটা ব্যানার নিয়ে আসো যেখানে হ্যাপি বার্থডে লেখা আছে। এই যে সবগুলোকে যখন নির্দেশনাকে এক জায়গায় করবো তখন সেটা হবে প্রোগ্রাম। ঠিক তেমনই কম্পিউটার প্রোগ্রামও সেম, কতগুলো নির্দেশনা সমষ্টিকে বলা হচ্ছে প্রোগ্রাম। যদি পরীক্ষা আসে প্রোগ্রাম কি লিখবা, কতগুলো নির্দেশনা সমষ্টিকে বলা হচ্ছে প্রোগ্রাম। ওকে। তো প্রোগ্রাম, এই যে প্রোগ্রাম তৈরি করার জন্য আমাদের কতগুলো বর্ণ, চিহ্ন, অঙ্ক, সংখ্যা, বিশেষ চিহ্ন লাগবে। এই যে বর্ণ, চিহ্ন, অঙ্ক, সংখ্যা ও বিশেষ চিহ্নের সাহায্যে তৈরিকৃত ভাষাকে বলা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তো একটা জিনিস খেয়াল করো, আমরা বাংলা আজকে এত ফ্রিকুয়েন্টলি কথা বলতেছি, ঠিক আছে, কিন্তু বাংলা কিন্তু একদিনে এরকম হয়নি। কতগুলো স্তর ধাপ পার করে 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 আজকের এই বাংলা ভাষা এসে। ঠিক তেমনি প্রোগ্রামিং ভাষা কতগুলো স্তর আছে, ঠিক আছে, বা প্রজন্ম আছে। প্রোগ্রামিং ভাষাকে 5টি প্রজন্মে ভাগ করা হয়। 5টি প্রজন্মে ভাগ করা হয়। প্রজন্ম বা জেনারেশন বা স্তর বলা হয়, ঠিক আছে। প্রথমটা আছে, 1 নম্বর আছে মেশিন ভাষা। মেশিন ভাষা। 2 নম্বর আছে অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা। 3 নম্বর আছে উচ্চতর ভাষা। উচ্চতর ভাষা। 4 নম্বর আছে অতি উচ্চতর ভাষা। অতি উচ্চতর ভাষা। 5 নম্বর আছে স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ভাষা। স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ভাষা। হ্যাঁ স্যার, এই যে আমাদের 5টা প্রজন্মে ভাগ করা হয়েছে, মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, উচ্চতর ভাষা, অতি উচ্চতর ভাষা, স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ভাষা। দেখো, আমি যদি বলি কম্পিউটারে প্রথম প্রোগ্রাম তৈরি করা হয়েছিল মনে মেশিন ভাষায়। আচ্ছা, মেশিন বলতে এখানে আমরা কম্পিউটারকে বুঝি, কম্পিউটার বলতে কি 1 0 বুঝি বলি, ঠিক আছে। যদি বলি যে এস ইকুয়াল টু এ প্লাস বি, ঠিক আছে, বলো তো এখানে কিসের কাজ করা হয়েছে? যে কেউ বলবো এখানে সামেশন যোগ করা হয়েছে, এ আর বি দুটো ভেরিয়েবল যোগ করা হয়েছে, ইজিলি বোঝা যাচ্ছে। বাট যদি আমি এই যে এস এর বাইনারি মান লিখতাম 101010101010, এটার জন্য 101010, তবে এটার জন্য 10101010 লিখতাম। এই যে সবগুলো লিখতাম, এইভাবে যে প্রোগ্রাম তৈরি করতাম, তাহলে কেউ কেউ বুঝতে পারতো? অর্থাৎ এই 10 দিয়ে তৈরিকৃত ভাষাকে বলা হচ্ছে মেশিন ভাষা। যদি পরীক্ষাতে মেশিন ভাষা কি, 1 এবং 0 দিয়ে তৈরিকৃত ভাষাকে বলা হচ্ছে মেশিন ভাষা, ঠিক আছে। তো মেশিন ভাষার কিছু সুবিধা আছে, যেমন আমি তোমাদেরকে বাংলায় কথা বলতেছি, আমি যদি ফার্সিতে কথা বলতাম তাহলে কি তোমরা বুঝতে পারতাম? না, ঠিক আছে। ফার্সিতে বুঝতে, আমি যদি তোমাদের বাড়িতে যাইতাম, তাহলে আমি যদি ফার্সি ভাষাটা এমন একজনকে বলাইতাম যে দোভাষী, যে ফার্সি বুঝে এবং সেটা তোমাদের কনভার্ট করে বাংলায় বোঝাবে, ঠিক আছে। কিন্তু বাংলা যখন কথা বলতেছি তাহলে মাঝখানে কোনো কিছু প্রয়োজন নাই। ঠিক মেশিন ভাষা, মেশিনের নিজস্ব ভাষা হচ্ছে কি 10, এই ভাষা তৈরি করা ছিল 10 দিয়ে, এই জন্য আমাদের মাঝখানে কোনো অনুবাদকের প্রোগ্রামের প্রয়োজন নেই। এটা ছিল মেশিন ভাষার সবচেয়ে বড় সুবিধা। এছাড়া মেশিন ভাষা আছে মেমোরিতে কম জায়গা নেয়, এগুলো একটু সুবিধা আছে। তারপরে মেশিন ভাষার অসুবিধা না হলে তো আর পরবর্তী প্রজন্মগুলো তৈরি হতো না। মেশিন ভাষার সবচেয়ে বড় অসুবিধা আছে এই ভাষায় লেখা প্রোগ্রাম বোঝা কঠিন, লেখা কঠিন, শেখা কঠিন। দেখো 1010 কোথায় একটা ভুল এলে সেটা খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে যায়, ঠিক আছে। ঠিক আছে, এই জন্য এই সমস্যার সমাধানের জন্য নতুন একটা প্রজন্ম তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। এই ভাষায় কি করা হলো, যে কিছু ভেরিয়েবল, কিছু নেমানি কোড ইউজ করা হলো। যেমন এ ডবল ডি অ্যাড মানে হচ্ছে যোগের কাজ করে, এস ইউ বি সাব মানে সাবস্ট্রাকশন বিয়োগের কাজ করে, এম ইউ এর মাল্টিপ্লিকেশন গুণনের কাজ করে, ডি আই ভি ডিভিশন ভাগের কাজ করা হয়। যদি বলি যে এ অ্যাড বি, তাহলে তোমার ইজিলি বুঝতে পারতো এখানে কিসের কাজ করা হয়েছে, যোগের কাজ করা হয়েছে। এই যে একটু ইজিলি বোঝা যাচ্ছে, ঠিক আছে। এই জন্য পুরো প্রজন্মটা চেঞ্জ হয়ে গেছে, হয় তৈরি হয়েছে কি অ্যাসেম্বলি ভাষা তৈরি করা হয়েছে। তাহলে অ্যাসেম্বলি ভাষা আমাদের কিছু কি ইউজ করা হয়, কিছু নেমানি কোড ইউজ করা হয়। ওকে। তাহলে অ্যাসেম্বলি ভাষারও কিছু সুবিধা অসুবিধা আছে, না হলে তো পরবর্তী প্রজন্ম তৈরি হতো না। একটা জিনিস মনে রাখবা, যে আমরা যে বর্তমান মেসেঞ্জার গুলো ইউজ করতেছি, এই মেসেঞ্জার গুলা, ধর মেসেঞ্জার হোক, কোনো একটা সফটওয়্যার হোক, যে কোনো ফোন, যে কোনো কম্পিউটার, যে কোনো কেউ সাপোর্ট করে। বাট ওই সময় তৈরিকৃত এই প্রোগ্রাম গুলা দিয়ে তৈরিকৃত সফটওয়্যার কিংবা অ্যাপস গুলো শুধুমাত্র ওই যে মেশিনের জন্য তৈরি করা হবে, সেই মেশিনটাই শুধুমাত্র রান করতো, অন্য কোনো মেশিনে সাপোর্ট করতো না, অন্য কোনো সার্কিট সাপোর্ট করতো না, ঠিক আছে। আর এইটা তৈরি হতো মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা তৈরিকৃত প্রোগ্রামগুলো শুধুমাত্র নির্দিষ্ট কি করতো, মেশিনে সাপোর্ট করতো, বা অন্য কোনো মেশিনে সাপোর্ট করতো না। এই জন্য এদেরকে বলা হচ্ছে নিম্ন স্তরের ভাষা। নিম্ন স্তরের ভাষা, স্তরের ভাষা, ঠিক আছে।
যদি বলা হয় যে নিম্ন স্তরের ভাষা কয়টা, দুইটা, মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষাকে নিম্ন স্তরের ভাষা বলা হয়। মেশিন ভাষা তৈরি করা হয়েছে 1945 সালে, 1945 সালে। এই তার 5 বছর পর 1950 সালে তৈরি করা হয়েছিল অ্যাসেম্বলি ভাষা। এরপর তৈরি করা হলো 1960 সালে উচ্চতর ভাষা, তারপরে অতি উচ্চতর ভাষা, যেমন সি, সি প্লাস, সি, এগুলো হচ্ছে উচ্চতর ভাষা, ঠিক আছে। তারপর হচ্ছে 1970 সালে হচ্ছে অতি উচ্চতর ভাষা, আর 1980 সালে হচ্ছে ন্যাচারাল ভাষা। বলতে আমরা যেভাবে সহজভাবে লিখতে পারি, পড়তে পারি, বুঝতে পারি, সেই ভাষাটা তৈরি হয়েছে 1980 সাল থেকে। 1980 সাল থেকে বর্তমান পর্যন্ত, এখন পর্যন্ত পঞ্চম প্রজন্মে আমরা আছি, ঠিক আছে। এরপরে হয়তো ষষ্ঠ প্রজন্ম বের হলে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়ার কিছু একটা বের হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই মেশিন ভাষার স্তরগুলো আমাদের মনে রাখবে, সালটা মনে রাখবো, স্তরগুলো মনে রাখবো। ওকে, এরপর আমরা আরো কিছু উচ্চতর ভাষা আছে, যেমন সি, সি প্লাস প্লাস, ঠিক আছে, জাভা, পাইথন, অ্যালগোল, ফোটন। এগুলোর মধ্যে তুমি কি কি পড়বা সেটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি। পড়বা হচ্ছে, সি ভাষা আবিষ্কার করেছে 1970 সালে, আবিষ্কার হয়েছে 1970 সালে বেল নামক ল্যাবরেটরিতে। বেল নামক ল্যাবরেটরি বেল ল্যাবরেটরি, ঠিক আছে। আবিষ্কার করছে হচ্ছে ডেনিস রিসি। ডেনিস রিসি। এই যে সি ভাষা আবিষ্কার হচ্ছে 1970 সালে বেল নামক ল্যাবরেটরিতে, ডেনিস রিসি। ঠিক তেমনি সি, সি প্লাস প্লাস, জাভা, অ্যালগোল, পাইথন, ফরটন, যতগুলো ভাষা আছে সবগুলোর মধ্যে জাস্ট তোমরা সালটা কোথায় আবিষ্কার হয়েছে, কি আবিষ্কার হয়েছে, এতটুকু জানবা, ঠিক আছে। এই ছিল আমাদের প্রোগ্রামিং ভাষা এবং প্রোগ্রামিং ভাষার স্তরসমূহ।